আমি বলতে চাই আজকে দেশে যে অবস্থা হয়েছে, দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে এবং এইভাবে বিভক্ত হয়ে পড়লে যেভাবে আজকে পাখি শিকারের মতো মানুষ হত্যা করা হচ্ছে, এটা তো আদৌ আমরা বাংলাদেশে দেখিনি। আজকেও টিভিতে আমি যখন দেখছিলাম, আমি অবাক হয়ে দেখছিলাম, এই কি বাংলাদেশের একটি রাজপথের দৃশ্য, নাকি মধ্যপ্রাচ্যের সিরিয়া, লিবিয়া, ইরাকের দৃশ্য? আমরা এত আন্দোলন করলাম, 52 সাল থেকেই আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম, 62, তারপরে 68, 69, তারপরে সমর মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, কিন্তু এরকম রাজপথের দৃশ্য আমরা দেখিনি। এভাবে কি একটা দেশ চলতে পারে? তাহলে আমাদের বুঝতে হবে যে এখন আমার মনে হয় এটুকু রাজনৈতিক প্রজ্ঞা আওয়ামী লীগের মতো একটা প্রতিষ্ঠান থেকে আমরা আশা করব, সেটা হচ্ছে এখন বিকল্প কোনো চিন্তা ভাবনা করা যায় কিনা। আমরা অবশ্যই যুদ্ধাপরাধী বিচার চাইব, ওদের শাস্তি হোক, কিন্তু এটাকে কেন্দ্র করে যে সারা দেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এবং সেই গৃহযুদ্ধে 16 কোটি মানুষই জড়িত হয়ে পড়ে, সেটা কতটা ঠিক হবে? এগুলো বসে অত ধীর ও স্থির ভাবে জিনিসটা চিন্তা করার বিষয় আছে। প্রয়োজনে তারা সমস্ত রাজনৈতিক দলের একটা গোল টেবিল বৈঠক ডাকতে পারেন এ ধরনের একটা জাতীয় ইস্যুতে। এইখানে একেবারে গায়ের জোরে এবং একটা আপোষহীন ভূমিকার নামে এমন কিছু করা ঠিক হবে না যাতে ইতিহাস একদিন রায় দিয়ে বসলো যে এটা ভুল ছিল এবং এত রক্তক্ষয়ের কোনো প্রয়োজন ছিল না।